সোসাইটির নিজস্ব কিছু রিসোর্ট, তারপরে অনেকগুলা প্লট, তারপরে হাসপাতাল, আরও কিছু গেস্ট হাউস, এরকম অনেক কিছু করতেছে এবং এটা উদ্যোগ নিয়েছে। আরও অনেক ইনভেস্ট করতেছি আমাদের টাকা দিয়ে। এই সব সম্পদ হচ্ছে আমাদের ভবিষ্যৎ যারা আসে তারা এটা এনজয় করতে পারবে বলে আমি মনে করি। তেজকুনিপাড়া নির 4 আমি একটা অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার পরে আস্তে আস্তে কিস্তি আমি দিতে থাকি। দেওয়ার পরে আজকে আমি ওই অ্যাপার্টমেন্টের মালিক হলাম। ছেলেও সেরকম কিস্তি দিয়ে আজকে সেও আরেকটা অ্যাপার্টমেন্টের মালিক হতে যাচ্ছে। আমি রেনাল্ড অ্যান্ড্রুস। আমার হাউজিং সোসাইটির মেম্বারশিপ নাম্বার 10,239। তা আমি এই হাউজিং সোসাইটিতে 2007 আমি সদস্য পদে আসি এবং যখন আমি ঢাকা শহরে আসি তখন আমার ঢাকা শহরে কিছুই ছিল না। আমি সামান্য চাকরি করতাম। চাকরির মাধ্যমে পরে আমি করি, আমার বিয়ে হয়, ছেলে একজন আছে। তো তখন ভাড়া ঘরে আমি ছিলাম, কোনো রকমের ভাড়া দিয়ে আমি চলতাম। এরপরে হাউজিং সোসাইটিতে যখন আমি পরিচিত হই, দেখলাম যে হাউজিং সোসাইটি আমাদের যারা ঢাকা শহরে কোনো তাদের স্থায়ী বাসস্থান বা কিছু নাই, তাদেরকে কিস্তির মাধ্যমে সুবিধা করে দিলেন। এই সুযোগটা আমি তখন নিয়েছি। এই সুযোগকে আমি আমার তেজকুনিপাড়া নির 4 আমি একটা অ্যাপার্টমেন্ট বুকিং দেওয়ার পরে আস্তে আস্তে কিস্তি আমি দিতে থাকি। দেওয়ার পরে আজকে আমি ওই অ্যাপার্টমেন্টের মালিক হলাম, সম্পূর্ণরূপে মালিক। এবং আমার এই কিস্তি দিতে আমার কোনো অসুবিধা হয় নাই, যেহেতু ছোট ছোট কিস্তি, ভাড়ার টাকায় আমি কিস্তি দিতে পারলাম এবং আমি অ্যাপার্টমেন্টের মালিক হলাম। এরপরে আমি আরেকটাও এরকম করে আমার ছেলে, সেও এরকম চিন্তা করলো যে বাবা যেহেতু একদম পড়লো, ছেলেও সেরকম কিস্তি দিয়ে আজকে সেও আরেকটা অ্যাপার্টমেন্টের মালিক হতে যাচ্ছে। তো আমি এই ব্যাপারে খুবই সন্তুষ্ট হাউজিং সোসাইটির কাছে। আজকে আমরা খ্রিস্টান পরিবার যারা আছি ঢাকা শহরে এবং আশেপাশে যারা আছি, এই সোসাইটি না থাকলে আমার মতো অনেকেই এই অ্যাপার্টমেন্টের মালিক হতে পারতো না। আমি পাশাপাশি যখন দেখলাম হাউজিং সোসাইটি কিছু প্লট বরাদ্দ দিচ্ছিল, তখন আমি 2টা প্লট বুকিং দিলাম। দেওয়ার পরে ওইটাও আমি কিস্তির মাধ্যমে অনেকটা পরিশোধ করছি। তো এইসব সম্ভব হয়েছে আমাদের হাউজিং সোসাইটির কারণে। আমি এই কারণে হাউজিং সোসাইটির কাছে কৃতজ্ঞ। ইদানিং আমি যেটা দেখে আসলাম, সোসাইটির নিজস্ব কিছু রিসোর্ট, অনেকগুলা প্লট, তারপরে হাসপাতাল, আরও কিছু গেস্ট হাউস, এরকম অনেক কিছু করতেছে এবং এটা উদ্যোগ নিয়েছে আরও অনেক। তো এই ব্যাপারে আমি বলবো এটা আমাদের খ্রিস্টান সমাজের জন্য এটা একটা ভালো একটা দিক। এই সব আমরা যারা বাড়িতে ইনভেস্ট করতেছি আমাদের টাকা দিয়ে, এই সব সম্পদ হচ্ছে আমাদের ভবিষ্যৎ যারা আসে তারা এটা এনজয় করতে পারবে বলে আমি মনে করি। ভবিষ্যতে আমি বলবো যেই ধারায় এখন সোসাইটি চলতেছে, যেইভাবে ম্যানেজমেন্ট চলে আসতেছে, আমি আশা করব যে এইভাবে যেন আমাদের সোসাইটিটা ধারাবাহিকতা বহন করে যেতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের সোসাইটি আরও উন্নতি করতে পারবে। আমি যখন মেম্বারশিপ নিলাম 2007, তখন থেকে হাউজিং সোসাইটির এই ধারাটা ছিল না। তখন ছোটোভাবে আমাদের কমিউনিটি সেন্টার হাউজিং সোসাইটি ছিল। তো আমাদের মেম্বাররা যেভাবে বিনিয়োগ, ওই বিনিয়োগের প্রভাব এতটুকু ছিল না, খুবই সামান্য বিনিয়োগ ছিল তখন। আর অ্যাপার্টমেন্টের সংখ্যাও এত ছিল না, ল্যান্ডের সংখ্যাও এরকম ছিল না। যখন আমরা দেখলাম 2012 পরে আমাদের বর্তমান যেই চেয়ারম্যান, সুযোগ্য চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশন, উনি তখন আসার পর থেকে গুণতিক হারে এই সোসাইটির উন্নয়ন লক্ষ্য করতে পারছি। এবং আমি বলবো যে এইটা একটা আশ্চর্য যে এত তাড়াতাড়ি ওনার সুযোগ্য ম্যানেজমেন্ট এবং ওনার যে অ্যাসোসিয়েট আছে তাদেরকে নিয়ে উনি এইভাবে তার সুযোগ্য চিন্তাধারা, দূরদর্শিতার কারণে উনি অনেকটা
সোসাইটিকে অগ্রসর করে নিয়ে আসছেন। আজকে এত কয়েক হাজার কোটির যে আমরা দেখি আমাদের এখানে সম্পদ এবং লিকুইডিটি, এটা আসলে খুবই গর্বিত এবং সোসাইটি এটার গর্ব পাওয়ার কথা। এই কারণে আমাদের সোসাইটির চেয়ারম্যান স্বর্ণ পদক পেয়েছেন আমাদের সরকারের মাধ্যমে এবং বিপুল ভোটে উনি কয়েকবার আমাদের এই সোসাইটিতে চেয়ারম্যান হিসাবে আছেন। আমরা সবাই ওনাকে চেয়েছি বলে উনি আজ পর্যন্ত চেয়ারম্যান হিসাবে আছেন এবং খুবই সুন্দর পরিচালনা করতেছেন। আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি আমাদের সোসাইটির সবাই কৃতজ্ঞ আমি মনে করি।